আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে বরাবরের মতো রাসায়নিক বিক্রিয়া তোমাদের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টার আরেকটা মাইক্রো কনসেপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হলো শুষ্ক কোষ। শুষ্ক কোষ বলতে আমি কি বোঝাচ্ছি? শুষ্ক কোষ বলতে আসলে আমি ব্যাটারি বোঝাচ্ছি। তোমরা কিন্তু ব্যাটারি দেখেছো, তাই না? এই দেখো তো, এটা একটা কিন্তু পেন্সিল ব্যাটারি, এটা আমাদের রিমোটে পাওয়া যায়, তাই না? সো এই ব্যাটারির ভেতরে আসলে কি কি থাকে বা ব্যাটারিটা কিভাবে তৈরি করা হয়, এটাই তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। সো আমরা এই জিনিসটা বিস্তারিতভাবে চিত্রের মাধ্যমে দেখব এবং এই ভিডিওর শেষের দিকে গিয়ে আমি প্র্যাকটিক্যালি ব্যাটারিটা খুলে কেটে দেখাবো যে ব্যাটারির ভিতরে কি কি থাকে। সো ভিডিওটা পুরোপুরি দেখবে। এখানে তোমরা একটা প্রান্ত প্লাস দেখতেছো, একটা দেখতেছো হলো মাইনাস, ঠিক আছে? সো ব্যাটারি তো প্লাস মাইনাস থাকেই, এটা নর্মালি। এটা মনে করো একটা ব্যাটারির চিত্র, যদিও চিত্রটা সুন্দর হয়নি। ভেতরে তোমার কিছু উপাদান থাকে, সেই উপাদান হলো অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং কয়লার গুঁড়া। আমি যখন ব্যাটারিটা খুলে দেখাবো তুমি দেখবা যে ব্যাটারির ভিতরে কালো কালো, ওটা হলো কয়লার গুঁড়া। এবং এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর মিশ্রণ, যারা ব্যাটারি তৈরি করে তারা এই পদার্থগুলো মিক্সিং করে, আরও অনেক পদার্থ আছে, ওগুলো মিক্সিং করে তারা একটা লেই বানায়। এগুলো তোমার এই যে ব্যাটারির যে ফাঁকা অংশ এখান দিয়ে দিয়ে দেয়। আর বাহিরের যে আস্তরণটা সেটা হলো দস্তার যে আস্তরণ, তোমাদের বইয়ে দস্তার পাত্র লেখছে। দস্তা মানে কি? দস্তা হলো জিঙ্ক, জিঙ্ক একটা পরমাণু। এই জিঙ্কের প্রলেপ দিয়ে এই বাইরের আবরণটা রাখা হয়। আর মাঝখানের যে দ্বন্দ্বটা দেখতে পাচ্ছ এটা হলো কার্বন দণ্ড। তোমরা অবশ্যই কার্বন পরমাণু সম্পর্কে পরিচিত। কার্বন দণ্ড, এই কার্বন দণ্ডটা এমনভাবে বসানো হয় যেন এই কার্বন দণ্ডটা কোনোভাবেই এই জিঙ্কের প্রলেপের সাথে বা জিঙ্কের যে আস্তরণ, বাহিরের যে আস্তরণ আছে এটার সাথে যেন লেগে না যায়। আর উপরে এই কার্বন দণ্ডের উপরে একেবারে একটা ধাতব টুপি পরানো হয় এবং এই কার্বন দণ্ডটাই মূলত ধনাত্মক বা প্লাস। এই যে দস্তা বা জিঙ্কের যে বাইরের প্রলেপটা সেটা হলো তোমার মাইনাস। চলো প্র্যাকটিক্যালি আমরা এই ব্যাটারিটা খুলে দেখি যে ব্যাটারির ভিতরে কি কি থাকছে। একটা বিষয় বলে রাখবো, তোমরা এগুলো বাসায় কেউ ট্রাই করবা না। বাসায় ট্রাই করলে বিপদ হতে পারে। সো এগুলো কেউ বাসায় ট্রাই করবা না। চলুন দেখে নেওয়া যাক একটা লিথিয়াম আয়ন ব্যাটারির ভিতরে কি থাকে। এটা অলমোস্ট গরম হয়ে গিয়েছে ব্যাটারিটা। লিথিয়াম আয়ন ব্যাটারির গন্ধটা অনেকটা নেল পালিশের গন্ধের মতো। এটা একটা উপরে স্টিলের দ্বন্দ্ব ছিল, এর ভেতরে ব্যাটারির মূল উপাদানটাই হলো এটা। ব্যাটারিটার ভিতরে খোলার সাথে সাথে আপনি এই নেল পালিশের গন্ধটা অনুভব করতে পারবেন। আর চমৎকারের বিষয় হলো এই লিথিয়াম আয়ন ব্যাটারির ভিতরটা খোলার সাথে সাথেই যেহেতু প্লাস মাইনাস সবকিছু একত্রিত হয়ে গেছে, তাই এটি আগুন দ্বারা জ্বলে যাবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।